জয় শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব। বিষয়টি হলো যে আমরা মন্দিরে যে ঘন্টা বাজিয়ে থাকি তার নিয়ম কি, অর্থাৎ ঘন্টা কেন এবং কখন বাজানো হয় আর কখন বাজানো উচিত নয়, বাজাতে নেই কখন। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক। আশা করছি সঠিক নিয়মটি জানার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। প্রথমে জানা যাক মন্দিরে ঘন্টা কেন বাজানো হয়। সনাতন ধর্মে মন্দিরে ঘন্টা বাজানোর প্রথা অত্যন্ত প্রাচীন কাল থেকে চলে আসছে। কথিত আছে যে ঘন্টা বাজিয়ে ভক্ত তার আগমনের কথা, তার উপস্থিতির কথা দেবতাকে জানিয়ে থাকেন, দেবতাকে জানান দেন, বা ভক্তরা মন্দিরে প্রবেশ করতে মন্দিরে উপস্থিত দেবতার অনুমতি প্রার্থনা করেন। দেবতার অনুমতি চাইতে ভক্তগণ ঘন্টা বাজিয়ে থাকেন। তাছাড়া মন্দিরে ঘন্টা বাজানোর প্রধান কারণ বলা হয় দেবতাকে আহ্বান করা, আমন্ত্রণ জানানো। শাস্ত্রে বলা হয়েছে ঘন্টার ধ্বনি ভক্তের মনকে জাগ্রত করে, একাগ্র করে, শান্ত করে। আধুনিক বিজ্ঞানও বলছে ঘন্টার কম্পনে এক বিশেষ তরঙ্গ সৃষ্টি হয় যা আমাদের মস্তিষ্ককে শান্ত করে। আর তাছাড়া ঘন্টার কম্পনের ফলে মন্দিরের আশেপাশের ভাইরাস, ব্যাকটেরিয়া সহ বিভিন্ন রোগ জীবাণু এগুলো ধ্বংস হয়, ফলে বায়ুমণ্ডল বিশুদ্ধ হয়, পরিবেশ পবিত্র হয়। আরতির সময় ঘন্টার ধ্বনি করে দূরের ভক্তদেরও সচেতন করা হয়। তবে ঘন্টা বাজানোর কিছু নিয়ম আছে, সময় আছে। যেমন ভোরের পূজার সময়, দুপুরের ভোগ আর সন্ধ্যার আরতি, এই 3 সময়েই ঘন্টা বাজানো সবচেয়ে শাস্ত্রসম্মত। অন্য সময় বাজানো উচিত নয়, বিশেষ প্রয়োজন ছাড়া অন্য সময় বাজানো উচিত নয়। ঘন্টা ভক্তির প্রতীক হওয়া সত্ত্বেও সবসময় তা বাজানো শাস্ত্রসম্মত নয়। যেমন গভীর রাতে, অর্থাৎ রাত 9টা থেকে ভোর 4টে পর্যন্ত ঘন্টা বাজানো সম্পূর্ণ বারণ। তারপর মন্দিরে কেউ ধ্যান করতে থাকলে, জপ করতে থাকলে বা ধর্মগ্রন্থ পাঠ চলতে থাকলে তখন ঘন্টা বাজানো উচিত নয়, তখন নীরবতা বজায় রাখাই উচিত। তাছাড়া যে কোনো গ্রহণকালে ঘন্টা বাজানো বারণ। স্কন্দ পুরাণে উল্লেখ আছে অনুপযুক্ত সময়ে ঘন্টার ধ্বনি করলে শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি হয়। আশা করছি এরপর থেকে ঘন্টা বাজানোর নিয়ম আমরা সবাই অনুসরণ করব, সবাই মেনে চলব। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। ঈশ্বর সবার মঙ্গল করুন।